নমস্কার। এত সংখ্যক ছাত্রছাত্রী এই শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের জন্য অপেক্ষা করে থাকে, এটা সত্যিই আমার জানা ছিল না। আমাদের শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের যে কমেন্টস বক্স এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ শেষের কবিতা পাঠক্রমের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে তারা কমেন্টসে ভরিয়ে দিয়েছে। এবং গতকাল রাত পর্যন্ত আমার ছাত্রছাত্রীরা যেটা অনুরোধ করেছেন, যা আবেদন করেছেন, স্যার আমাদের দর্শনের 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নের সাজেশনটা দিন। আমরা দীর্ঘদিন ধরে তৈরি করছি। গতকাল রাত্রে আমরা সেটাকে একদম পূর্ণাঙ্গ রূপ দিয়েছি। কারণ গতকালটা ছিল আমার কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ এই কারণে, সকালবেলা এখানে এসে মাইনর এবং মেজর দুটি ব্যাচের আমি পড়াইছি। তারপরে আমার কর্মক্ষেত্র আবার বিকেল 5:30টায় আবার উচ্চ মাধ্যমিকের একটা ব্যাচ নিয়ে পড়ি। তারপর আবার ঘরে ফিরে আমরা এই কাজটা তৈরি করতে পেরেছি। তো আসত আমরা ষষ্ঠ সেমিস্টার ফিলোজফি মাইনর যে সাজেশান, সেই সাজেশানটা আমরা আজকে প্রকাশ করব। এখানে তোমাদের পড়তে হয় সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোজফি, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক দর্শন। এখানে প্রধানত তোমাদের দুটি ইউনিট, এবং দুটি ইউনিট থেকে তোমাদের 5, 6, 7 দুটি ইউনিট থেকে তোমাদের মোট 7টি অধ্যায় পড়তে হয়। এই যে আমার কাছে এই যে সিলেবাসটা আছে, আমরা দেখিয়ে দিলাম যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোজফি 6 সেমিস্টার ফিলোজফি মাইনর। এইখান থেকে আমরা প্রত্যেকটি ইউনিটে অধ্যায় ধরে তোমাদের আমরা সাজেশনটা দিয়ে দিচ্ছি। যেহেতু এবছরে তোমরা প্রথম ব্যাচ ষষ্ঠ সেমিস্টার ফিলোজফি মাইনরে, সেজন্য তোমাদের একটু কঠোর পরিশ্রম কিন্তু তোমাদের করতে হবে। আর সেই কারণে সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই সাজেশনটা তৈরি করেছি। তো আসো এক দাগে তোমাদের যে প্রশ্নটা পড়বে, সমাজ ও সম্প্রদায় এর সংজ্ঞা দাও। সমাজ এবং সম্প্রদায়ের সংজ্ঞা দাও। এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি আলোচনা করো। সমাজ ও সম্প্রদায়ের মধ্যে সংজ্ঞা দাও, এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন। নেক্সট, প্রাথমিক ও গৌণগোষ্ঠী বলতে কি বোঝায়। প্রাথমিক ও গৌণগোষ্ঠী বলতে কি বোঝায়, এদের মধ্যকার 10টি পার্থক্য লেখো। পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের সংজ্ঞা দাও। আধুনিক সমাজে পরিবারের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। আধুনিক সমাজে পরিবারের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। পরিবারের ভবিষ্যৎ কি বিপন্ন, আলোচনা করো। নেক্সট, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বিস্তারিত আলোচনা করো। আর এই আলোচনা করতে গিয়ে তোমাদের করতে হবে হবস, লক এবং রুসোর মতবাদটা করতে হবে। এটি প্রধানত ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের একটা প্রশ্ন, এবং একাদশ শ্রেণীতেও কিন্তু এটা পড়ানো হয়। নেক্সট, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনমূলক মতবাদ ব্যাখ্যা করো। কেন এটিকে সর্বশ্রেষ্ঠ মতবাদ বলা হচ্ছে। এখানে বলে রেখে দিই, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে বিবর্তনমূলক মতবাদ বা ঐতিহাসিকমূলক মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ, এই দুটি মতবাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে। নেক্সট, 3 স্টার কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, ব্যক্তি ও সমাজ মধ্যে সম্পর্ক বিষয়ক অঙ্গাঙ্গী মতবাদ বা আংশিক মতবাদ আলোচনা করো। আবার বলছি, ব্যক্তি ও সমাজ থেকে প্রশ্ন। এখানে যে প্রশ্নটা আছে তোমাদের আমরা নির্বাচন করেছি পরীক্ষার জন্য, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক যে কোনো ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক অঙ্গাঙ্গী মতবাদ বা আংশিক মতবাদ আলোচনা করো। আবার বলছি, প্রশ্নটা ভালো করে শুনে নাও। ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক অঙ্গাঙ্গী মতবাদ বা আংশিক মতবাদ আলোচনা করো।
নেক্সট এখান থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক যে কোনো একটি মতবাদ হতে পারে সমাজতাত্ত্বিক মতবাদ বা আংশিক মতবাদ, এই দুটি মতবাদের মধ্যে একটি মতবাদ, অর্থাৎ ওই প্রশ্নের একটা রূপ। নেক্সট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের 2 নম্বর ইউনিটের 1 নম্বর অধ্যায়, গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলীগুলি কি কি আলোচনা করো। গণতন্ত্রের দোষ ও গুণ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন। নেক্সট, প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ ও গুণগুলি উল্লেখপূর্বক আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ ও গুণ উল্লেখপূর্বক আলোচনা করো। সমাজতন্ত্র কাকে বলে? সমাজতন্ত্রের প্রকারভেদগুলি আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, সভ্যতা ও সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। সভ্যতা ও সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। যে প্রশ্নটা তোমরা দেখে যাবে, একটা প্রশ্ন, সেটা হলো, বলে দিচ্ছি, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সবিচার মূল্যায়ন করো। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সবিচার মূল্যায়ন করো। কাল্পনিক সমাজতন্ত্রের সাথে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পার্থক্য আলোচনা করো। কাল্পনিক সমাজতন্ত্রের সাথে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। এটাই ছিল 2026 সালের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিলোজফি মাইনরের সিলেবাস, সাজেশান। আর এই সাজেশানটা যদি তোমরা ফলো আপ করো, 10 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের পরীক্ষা হলে না বাম দিক, না ডান দিক, না সামনে, না পিছনে তোমাদের তাকাতে হবে। তো আমরা আজকে ভিডিওটা শেষ করবো এখানে, এই কথাটি বলি যে এরপরে তোমাদের আছে 5 নম্বরের সাজেশান এবং 2 নম্বরের সাজেশান। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, সেই কারণে আমরা আলাদাভাবে এই ভিডিওটা তৈরি করব, তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমরা এই শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ওপারে বাংলাদেশ এবং আমাদের কলকাতা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, আরও অনেক ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এই পরিবারের সাথে যুক্ত এবং এই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি তোমরা আমাদের এই যে বৃহৎ পরিবার শিশু কবিতা সুন্দরবন, এই চ্যানেলে তোমরা সদস্য হয়ে, এই পরিবারে তোমরা সদস্য হয়ে, এই একজন অন্যতম সদস্য হয়ে এই পরিবারে তোমরা থাকবে এবং বন্ধুদের মধ্যে এখানকার যে বিষয়গুলো একটু শেয়ার করবে, এইটুকু অনুরোধ রেখে, এইটুকু আশা রেখে আজ আমরা রাখছি। আগামী ভিডিওতে তোমরা দেখতে থাকো ফিলোজফি মাইনর 6th সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5 মার্কস এবং 2 মার্কস সাজেশন। ধন্যবাদ।